আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ঈমানদার ভাইয়েরা, কখনো কি চিন্তা করেছেন আমরা যখন নামাজ পড়ি, সিজদায় যাই, তখন তো সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করি। এর সাথে আমরা কি চিন্তা করা দরকার, কোনো কি চিন্তা করি কিনা বা কোনো চিন্তা করা দরকার কিনা, আসেন আমরা একটু এটা নিয়ে একটু ফিকির করি, একটু মোজাকারা করি। প্রিয় ভাইয়েরা, আমরা যখন নামাজে যাই, যখন সিজদায় থাকি, তখন পাঠ করে থাকি সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহর পবিত্রতা, আল্লাহর বড়ত্ব, যে আল্লাহ আপনি সবচেয়ে বড়, হে মহান রব আপনি সবচেয়ে বড়, সুবহানা রাব্বিয়াল আ'লা বলতে থাকি। আপনি আল্লাহর কাছে যখন বলতেছেন আল্লাহ আপনি সবচাইতে উঁচু, আপনি সবচাইতে মহান, আপনি সবচাইতে বড়, তখন আল্লাহ তাআলা কেমন যেন আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন যে বান্দা ওঠো, তোমার কি চাও বলো। দুনিয়াতে কোনো মানুষ, কোনো বাচ্চা যখন আপনার কাছে কিছু চায়, তখন আপনি তাকে কেউ কিছু চাইতে থাকলে অনেক আকুতি নিয়ে, অনেক খুব মহাব্বতের সাথে কিছু চাইতে থাকলে বলে ঠিক আছে ঠিক আছে, বলো না কি চাও বাবা, বলো বলো কি চাও। আল্লাহও বলতে থাকেন বান্দা কি চাও বলো। তখন আমরা বলতেই থাকি সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার 7 বার বলতেই থাকি। একটা পর্যায়ে আল্লাহ বলতে থাকেন বান্দা কি চাও বলো না। তখন আমরা মাথাটা উঠিয়ে বৈঠকে বসি। তখন আল্লাহ না বললেন যে বান্দা কি চাও বলো, তখন আমাদের বলাটা শুরু হয় যে আল্লাহ আত-তাহিয়াতু। তখন আমরা কি পড়ি বৈঠকে বসে? তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা বলে শুরু করি, বলি আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি। তাহিয়াতু যে তাশাহুদ, এটা আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হচ্ছে। আল্লাহ বলে ঠিক আছে বান্দা, আমার পবিত্রতা, আমার প্রশংসা বলেছ, আমি খুশি হয়েছি, বলো না কি চাও, বলো কি চাও। তখন আমরা বলতে থাকি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন আমাদের নবীর উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম প্রেরণ করি। তখন আল্লাহ এতেও খুশি হন, বলো না তারপরে কি চাও। তাশাহুদের পরে আমরা দুরূদ পড়ে থাকি। দুরূদ শরীফে আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে বলতে থাকি যে আল্লাহ আপনার নবীর উপর, রাসূলের উপর দুরূদ পাঠ করছি, রহমত বর্ষণ করেন, দুরূদ পাঠ করতেছি। তখন আল্লাহ বলে ঠিক আছে বান্দা, তুমি আমার প্রশংসা করেছো, আমি খুশি হয়েছি, আমার নবীর উপর সালাম দুরূদ প্রেরণ করেছো, তাতে আমি খুশি হয়েছি, এবার বলো না বান্দা তুমি কি চাও। তখন আমাদের চাওয়াটা শুরু হয়। তখন আমরা বলি আল্লাহ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, দোয়ায়ে মাসুরা পড়ি আমরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, যে আল্লাহ আমি নিজের উপর অত্যন্ত জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, গুনাহ করে, অপরাধ করে আল্লাহ অত্যন্ত জুলুম করেছি নিজের উপর, যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। আল্লাহ আপনি ছাড়া তো মাফ করার আর কেউই নাই, কেউই নাই, কেউই নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমার ঘোষণা করেন, আমাকে ক্ষমা করে দেন। ওয়ারহামনি, আমার উপর দয়া করেন। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি দয়ালু, আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, আমি নিজের উপর জুলুম করে ফেলেছি গো আল্লাহ, দয়া করে মাফ করে দেন। এটা বলি, আল্লাহ বলে ঠিক আছে বান্দা এটাই তো চাও, যাও তোমারে আমি মাফ করে দিলাম। কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বলতে থাকেন। তো আমরা নামাজের মধ্যে যখন সিজদায় যাব, এটা ইমেজিন করব, চিন্তা করব, তখন কল্পনা করব আল্লাহ আমাদেরকে শুনতেছেন। নামাজের প্রত্যেকটা মুহূর্তে যখন থাকবো, কল্পনা করব যে মনে মনে যে আল্লাহ আমাদেরকে শুনতেছেন, আল্লাহ আমাদেরকে ডাক দিচ্ছেন, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আমাদের ক্ষমার ঘোষণা দিচ্ছেন, আমরা মাফ চাচ্ছি, আল্লাহ আমাদেরকে মাফ করার ওয়াদা করছেন। প্রিয় ভাইয়েরা, আমরা যখন সামনে থেকে নামাজ পড়বো, এইভাবে নামাজ পড়বো, তাহলে পরবর্তী নামাজটা আরও সুন্দর হবে, নামাজের প্রতি আমাদের মনোনিবেশ হবে, নামাজে খুশু বসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মাঝে নূর দান করেন, কলবের মধ্যে আল্লাহ তাআলা নূর দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজে পূর্ণ একাগ্রতা, খুজুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।